দানাং থেকে আজকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন আমরা এসেছি রেডিসন হোটেলের 20 ফ্লোরে দ্য মার্কেট প্লেস লাউঞ্জে ব্রেকফাস্ট করার জন্য। আমাদের রুমের রেন্টের সঙ্গে ইনক্লুডেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তাহলে চলুন গিয়ে দেখি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী মেনু আছে। দানাংয়ে অনেক ফেমাস সাইট সিন আছে, তার মধ্যে গতকাল আমরা দেখেছি ড্রাগন ব্রিজের ড্রাগন ফায়ার শো আর নাইট মার্কেট, এবং সম্পূর্ণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাইখে বিচ, মার্বেল মাউন্টেন্স আর রেডিসন হোটেলে আমাদের অভিজ্ঞতা কেমন গেল সম্পূর্ণটা।
এখানে ভেজ এবং নন ভেজের অনেক অপশান আছে। হোটেলের লাউঞ্জে কমপ্লিমেন্টারি থাকার এটাই সুবিধা। বাইরের হোটেলে হয়তো এত অপশান পাওয়া নাও যেতে পারে, আর পাওয়া গেলে অনেক টাকার বিলও হবে। এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে, এখানে বললে সাথে সাথে তৈরি করে দিচ্ছে এবং গরম গরম সার্ভও করছে। এখন অনেকটাই বেলা হয়ে যাওয়ার কারণে এখানে আমরা আজকে ব্রেকফাস্টের সাথে লাঞ্চটাও করে নিচ্ছি। আমি যেহেতু একদম ফুডি নই, তাই এখানে এত ফুড অপশানের মধ্যে এটা হলো আজকে আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ। ব্রেকফাস্ট করার পরে চলে আসলাম রেডিসন হোটেলের রুফটপ থেকে দানাং সিটির মর্নিং ভিউ দেখার জন্য। আজকে আমাদের এই রেডিসন হোটেলের লাস্ট ডে। রেডিসন হোটেলের রুফটপ এবং রুফটপ থেকে দানাং সিটির নাইট ভিউ সম্পূর্ণটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আমরা দেখছি দানাং সিটি মর্নিং ভিউ। আমার কাছে কিন্তু দুটো ভিউ অসাধারণ লেগেছে। আপনাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের সামনে এখন আমরা যে সি বিচটা দেখতে পাচ্ছি এটা হলো দানাংয়ের ফেমাস মাইখে বিচ। কিছুক্ষণ পরে আমরা ওখানেই যাব। রেডিসন হোটেল আমরা কিভাবে বুকিং করেছিলাম, এখানে আমাদের রুমের রেন্ট কত পড়েছে, হোটেল এবং আমাদের রুম ট্যুর সম্পূর্ণটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেডিসন হোটেলে দুরকম ভিউ রুম আছে, সি বিচ ভিউ আর একটা সিটি ভিউ। আমরা এখানে দুরকম ভিউ রুম নিয়েছিলাম। রেডিসন হোটেলে আমাদের এক্সপিরিয়েন্স ইজ টু গুড। প্রথম কারণ হলো রেডিসন হোটেলের লোকেশন। রেডিসন হোটেল থেকে সি বিচ, নাইট মার্কেট, ড্রাগন ব্রিজ, এখানকার লোকাল রেস্টুরেন্ট, মার্বেল মাউন্টেন্স, এয়ারপোর্ট সব কিছুই কিন্তু একদম কাছে। এই হোটেলের রুমের রেন্টের সঙ্গে ইনক্লুডেড পাচ্ছি বাফেটে ব্রেকফাস্ট, ফিটনেস সেন্টার আর একটি ইনফিনিটি পুল। এখানে একটি মিনি বার আর ম্যাসাজ পার্লারও রয়েছে, কিন্তু সেটা চার্জেবল। এই হোটেলের স্টাফ বিহেভিয়ার, এখানকার রুম সার্ভিস, এখানকার ফুড কোয়ালিটি সত্যি খুব ভালো। সব মিলিয়ে রেডিসন হোটেলে আমাদের অভিজ্ঞতা সত্যি খুব ভালো গেল। ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো রেডিসন হোটেল, আর এই হলো সি বিচ। আমি এখন সি বিচের সামনেই যাচ্ছি। দানাংয়ের সি বিচ দেখতে কেমন, তাহলে চলুন গিয়ে দেখি।
আর শাওয়ারের জন্য দেখুন এখানে দুপাশে দুটো বাথটাবের ব্যবস্থাও আছে। অবশ্যই কিন্তু ভাড়া বিনিময়। এখানে বিচে বসার জন্য দেখুন কত সুন্দর সোফা এবং গদির ব্যবস্থা আছে, কিন্তু অবশ্যই ভাড়া বিনিময়। হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম সি বিচের সামনে। এখানকার সি বিচটা দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো আছে আর কত পরিষ্কার পরিচ্ছন্ন। ওই দূরে দেখুন সাদা রঙের একটি মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হলো লেডি বুদ্ধার মূর্তি। এখানকার ওয়েদার ঠিক থাকলে ওখানে আমরা যাব। এখন আমরা রেডিসন হোটেল চেক আউট করে চলে যাব আজকে আমাদের সেকেন্ড সাইট সিন মার্বেল মাউন্টেন্স। রেডিসন হোটেল থেকে মার্বেল মাউন্টেন্সের ডিস্টেন্স হলো 8 কিলোমিটারের মতো, আর গাড়িতে সময় লাগবে 15 মিনিটের কাছাকাছি। রেডিসন হোটেল থেকে মার্বেল মাউন্টেন্স পর্যন্ত গ্র্যাবে আমাদের ফেয়ার পড়েছে 300 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। Ở đây cả về là hết 150 cây số. Đi Bà Nà về Hội An về lại khách sạn hết 150 cây số. Bobby Ba Na went to Ba Na the HOIN and came back hundreds of times. আগামীকাল মর্নিংয়ে আমরা বানা হিলস যাব, তাই এনার সাথে এখন বানা হিলস যাওয়ার জন্য ফেয়ার নিয়ে কথা হচ্ছে। আজকে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে মার্বেল মাউন্টেন আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণটা শেয়ার করব আমার পরের ভিডিওতে। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।
তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।